ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজকে কালকে অনেক রাত্রিরে ঘুমানো হয়েছে। আজকে অনেক কাজও আছে। আজকে মায়ের ওই বিপত্তারিণীর বারটা আছে। সকালবেলায় নিরামিষ দেখো আলু কাটতে বসে পড়েছি, স্নান হয়ে গেছে। আর এবার সবজি কাটা হবে, একটু ভাতেরও হবে। আগে ওই লুচির জন্য যে আলুর তরকারি এখন হয়ে যাবে, আর রাত্রিরেও হবে। তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিয়ে আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। চলুন। এখন বানানো হচ্ছে আলু দম। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর এই উনুনে রান্না হবে। এবার এই আলুগুলো ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। 10:30 বাজে। এখন তোড়জোড় চলছে বিপত্তারিণী বারে। নাড়ু হবে, নারকেল নাড়ু। এই যে মা সব করছে কাজ। একদিকে রান্না হচ্ছে আমাদের নিরামিষ, আর একদিকে মায়ের ব্রতর সব জোগাড়, তাই তো মা? অনেক কিছুই জোগাড় করতে হয়। কি কি লাগে মা? 4 রকম ফল লাগে, মিষ্টি, লাড্ডু, ক্ষীর, ছানা, সন্দেশ, তারপরে 4 রকম ফল, আম, কাঁটা, নানা রকম দিয়ে। আর লাগে সিঁড়ে লাগে, সবজি 5 রকমের সবজি দিতে হয়। তেল, নুন, ঝাল, মশলা, লঙ্কা, হলুদ, সর্ষের তেল, সব, চাল, চুল, দক্ষিণা এইসব দিয়ে। তোমাদের মনে হয় ব্রাহ্মণ বাড়িতেই 13 রকমের ফলটা দেবে বলে বাড়ি থেকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী নিয়ে যাবে। লুচি, ওরা লুচি দেয়, হ্যাঁ, খাওয়ার জন্যে ওখানে খাবে। হ্যাঁ, 4টে করে লুচি, 2টো করে লাড্ডু, আর এই দেয় ফল 4 রকম, পান, বাতাসা। আর তাদের ডুরি বেঁধে দেয় আমাদের, আর আমরা যেগুলো নিয়ে যাই উচ্ছিদ্র করে নিয়ে চলে আসি। 2020-তে আমার লাস্ট বাবুর সাথে কথা হয়েছিল আজকের দিনেই, জীবিত অবস্থায়। বিপত্তারিণী রক্ষা করতে পারলো না, তবু বিপত্তারিণীতেই এসেছিলাম, বাবুর সাথে কথা হয়েছে লাস্ট। খাওয়া দাওয়া হচ্ছে, মুড়ি খাওয়া। চলে আয় সোহম, খাবি আয় বাবা। সুন্দর হচ্ছে। গুড় দিয়ে করলে? হ্যাঁ, এর বিপত্তারিণী লাড্ডুটা সেই নারকেলের নাড়ু করতেই হয়। দারুণ হচ্ছে। তবে আমি এত ভালো তোমার মতো লাড্ডু বানাতে পারি না। আমি আগে পারতাম, শিখে গেছি। আমার অনেক কিছু বাকি আছে। ছোট ছোট আগে করবে। এত গরমেই করব, তাই তো? গরম পাখা চালিয়ে দিয়ে গরম গরম ধার থেকে করতে হবে, নাহলে হবে না। ঠান্ডা খুব হয়ে যায়, তাহলে আর সব শক্ত হয়ে যাবে। হয়েছে তো, কিন্তু গরম মতো তো, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। ছোট ছোট কেন করছি, মা খেতে পারবে না বড় বড়। 13টা তো খাবে, 13টা। নে নে ধর, দিদানের খাওয়ালে হবে না, দিদানের জন্য আলাদা রেখে দিয়েছি পুজোর, খেয়ে নাও। এনে আয় তুই, আয় এনে ধর, এনে রেখে দে একটা, ব্যাস। ওই টুবাইকে দাও, বাস দাও। চলো, পদ্ম ফুল হয়নি, এই ছোট কুড়িটায় তুলি, পুজো করবে মা। এই যে মা এবার নিয়ে যাচ্ছে, সব জোগাড় হচ্ছে। বেজে গেছে 1:30 বাজে।
কারণ ডুরি টুরিগুলো বাঁধা হয়নি, এসে বাঁধতে হবে, এগুলো পুজো করে নেবে পুরো। বসতে যদি বসে থাকি তখন বেঁধে নেবো, আমাকে তো সেখান থেকে তারা দেবে। নিরামিষ খাবার খাবার ভালো, ভেজ খাবার আমার শ্রেয়াঙ্কের পছন্দ হয়েছে খাবারটা। সব একটু একটু করে আছে, খেয়ে না। এরা তো গেলুনি, মায়ের হয়ে গেল বার। কটা বাজে? 1 ঘন্টা লাগলো। হ্যাঁ, আমার ছেলে এখনো ভাত খায়নি। বাহ, জয় মা বিপত্তারিণী, জয়। ভালো রেখো, সব বিপদ কাটিয়ে দাও। শ্রেয়াঙ্ক তুমিও পড়ে নাও। খুব সুন্দর লাগছে, এই ছাদের ঘরে এসেছিলাম, খেয়ে দিয়ে একটু খাবার দাবার খেয়ে আর চার্জ দিলাম, বসলাম, তো ভালো লাগছে। কালকেও একটু ছাদে এসেছিলাম, ঘুমালাম না, একটু গল্প করেছি। এইবার আর বোন আসেনি, বোনের মেয়েও আসেনি, একা একাই পূজার সাথে আছি। বোনেদেরও তো ওখানে, বোনের শ্বশুরবাড়িতে বিপত্তারিণীর বার আছে, শাশুড়ি করে, আসেনি বোন। দেখো ভাইয়া কালকে এইসব ফুল গাছগুলো কত সুন্দর, সব আবার এই ডালগুলো কেটেছে। ফুলের খুব পরিচর্যা করে, কি সব কালকে ফল টোল দিল এত সব। আর আমরা ফ্ল্যাটে শ্যাঙ্কের পাপা আনে অনেক রকমই খাদ দেয়, দেয়, ফ্ল্যাটে হচ্ছেই না গাছ। কত গাছ কিনালো সেদিন হয়নি। ভাইয়ের এইসব গাছ এত সুন্দর, রোদ্দুরটা পরে বেশি বলে ভালো হয় গাছ। আজকে আবার আমি বাড়ি চলে যাব। আজকে শনিবার আছে, কালকে রবিবার, কিন্তু তবুও আমার একটু কাজ আছে, তো যার জন্যে চলে যাব। আর তাড়াতাড়ি করে মায়ের খাবারটা করে দিচ্ছি, মা এই সন্ধেবেলায় খাবে, সারাদিন তো খায়নি। আর এই 13টা মিষ্টি তখন বানালাম, আর এখন লুচিটা বানিয়ে দিচ্ছে, একদম ছোট ছোট করে মা বানাতে বলছে। আর আমাদের জন্যেও রাত্রিরের খাবার দেখি খেয়ে যাব, নালে একটু নিয়েই চলে যাব যদি তাড়াতাড়ি যাই। আর এমনিতে আমি বাপের বাড়ি থেকে যাই, তো আমি খাবার এখান থেকে নিয়েই যাই, কারণ রাত্রিরে গিয়ে আর আমি রান্না করার সময় হয় না, তো কিংবা খেয়ে যাই, তো না হলে আবার আমাকে অনেক রাত্রি হয়ে যাবে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। হয়ে গেছে 13টা লুচি, আমার মাকে দিদি, মা ধরো না, যে মা এই 13টা ছোট্ট ছোট্ট করে লুচিগুলো হয়েছে, এখানে দেখা লুচিগুলো সাইজও, মাকে পুরোটা খেতে হবে, ওর সাথে এই যে করা হয়েছে। তো এরপর আমরা আমাদের জন্য খাওয়ার জন্য এবার করছি। চলো, 8টা বাজে, বেরিয়ে পড়েছি, এবার যাব, চলুন। এই তো তোর জন্য রেখেছি এখানে, ওইটাই এটা রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়েছি বাবা, আসছি, চলো টাটা। আসছি, টাটা। এই টাটা, চলো চলো চলো, এই পূজা আসছি, বাই বাই, টাটা, চলো। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে এই যে ওস্তাদ আর মা, বাই 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 বাই। আমার ভাইপো শ্রেয়াঙ্কের সঙ্গে যেরকম বদমাশ করবে, আর এই আসার সময় মুখটা খারাপ হয়ে গেল, দেখলাম একদম মুখটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, 10টা 5 হয়ে গেছে, এখনো আমরা পৌঁছাতে পারিনি ডোমজুর। আমরা এই হাই রোড লাইন দিয়ে যাচ্ছি অঙ্কুরহাটি, আর হ্যাঁ এক্স্যাক্ট ওই 8:10-15 হবে, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল। না 8:10-15 না, এত এই লাইনে জ্যাম রাত্রিরে, এই লরির প্রচুর জ্যাম হয়। এই কাছাকাছি এসে গেছি কিন্তু প্রচুর জ্যাম। এখনো 11:15 বাজে, এই সবে জাস্ট এলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট, বাই।